আগে সাথে তোমাদের আমি ডিমটাকে রেসিপি করে দেখাবো, সেটা খেয়ে দেখো খুব ভালো লাগবে। ডিম আর এগ আর ওয়ান কাজু রেসিপি। আচ্ছা, এই ধরনের 4টে ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে দিচ্ছি। আর ডিমগুলোতে যাতে ভালোভাবে রসটা বেরোচ্ছে সেই জন্যে আমি এগুলোকে দেখো এইভাবে অন্তর করে বাগানটা কেটে দিই। এইভাবে আগুন কেটে দেবে, তাহলে রসটা ঢুকবে। এখানে 4টে ডিম নিয়েছি। তোমাদের চলে তোমরা নিয়ে তোমাদের দরকার লাগবে। এটা 4টে ডিমেরই এভাবে কেটে দিলাম যাতে রসটা ঢুকবে। লাগবে দেখো, এই যে কাজু এই যে কাজু দিয়েছি, এই যে 5-6টার মতো কাজু, আর 4টে ছোটো ছোটো বড়ো পেঁয়াজ যদি এরকম খালি পেঁয়াজ হয় বড়ো পেঁয়াজ, তাহলে 4টে দুটো দেবে। আর ছোটো বলে 4টে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো একটা, আর রসুন দিয়েছি 4 কোয়া, আর আদা খুব অল্প পরিমাণ এইটুকুন আদা আমি দিয়েছি। এই যে সবই থেকে দিয়ে মিক্সিতে দেবো আমি। আর তার জন্য লাগবে নুন, আর এই যে হলুদ গুঁড়ো, তোমরা হলুদ গুঁড়ো করে আমাদের যেটা ছিল তাই দিচ্ছি, এটা হলুদ গুঁড়ো। আর এই যে লঙ্কা গুঁড়ো, এটা লাল মির্চি বলে। 1 বাটি জল লাগবে। আর সারাতে তুমি সরষের তেল দিতে করতে পারো, আমি সরষের তেলটা নিয়েছি। আর তোমার টক দই লাগবে। আমি এই টক দইতে পারো প্লাস্টিকের দই দিয়ে করছি, মারা দেওয়ালি তোমরা যে কোনো টক দই দিয়ে করতে পারো। আমার কাছে আছে সেটাই করছে। সেটাতে গরম মশলাটা দেবে, তোমরা ওটা যে গরম মশলা আছে সেটা দেবে, অনেক ভালো লাগবে। আর এই যে কিশমিশটা আছে, কিশমিশটা কড়া থেকে তোমরা দেখে দেবো, কীভাবে দেবো। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এরকম গাইস আমি ডিমগুলোকে এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি, তেলটা আবার ফুটে গেছে, এবার ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। ডিমগুলোকে ভাজা ভাজা করলে খেতে ভালো হয়। এইবার মিক্সিতে এই যেগুলো আমরা দেখালাম এইটা দিয়ে দেবো। এরকম কড়াই নেড়ে নিয়েও দিতে পারো, আমি এমনিই দিলাম। আর জল দিয়ে দিচ্ছি, এই জলটা বেরিয়ে দিই খানিকটা জল আমি 8 বাটির মতো জল দিয়ে দিলাম। আর বাদ বাকিটা আমি তখন দেবো। দেখো পেস্টটা তৈরি হলো। এইবারে আমি এর মধ্যে টক দই 1 চামচ, এটা যদি ছোটো চামচ সেটা 4 চামচ দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের 4 চামচ টক দই দিলাম। আমি কি করি, সেটা তোমাদের মতো টক দই ওটা মাথা যেটা ছিল প্লাস্টিকের দইটা, তাই আমি এটা দিলাম। আর এদিকে আমার একটু বড় দেখাচ্ছি তোমাদের। তো হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিলাম। ডিমগুলো আমি বাড়িতে তুলে রাখছি। ডিমগুলো লাল লাল হয়ে গেছে। এবারে যে পেস্টটা করেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে পেস্টটা বাইরের চারপাশে রাখা লেগে রয়েছে, সেইটা আমি মারিয়ে দিই। এইবারে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, তোমরা তোমাদের মতো দেবে। আমি এই চামচের 2 চামচ, এই যে অর্ধেক চামচ, 1 চামচ, এই অর্ধেক আর 1 চামচ নুন দিলাম। আর একটু দিলাম নুনটা, যে যার পরিমাণ মতো দেবে স্বাদ অনুযায়ী। এবারে আমি হলুদ দিচ্ছি, এটা হচ্ছে ছোটো চামচের 1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে নিই।
দেখো এই 1 মুঠোর মতো চিনি আমি অল্প এইটুকু নিই, এটা দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই জন্য দিলাম। এবার এটা একটু মাখো হবে, একটু মাখো হবে। আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, 4টে ডিম আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার মাখো হবে, তত খেতে ভালো হবে। আর এই যে কি জিনিসটা তোমাদের দেখিয়েছিলাম, এই জিনিসটা এদিকে হচ্ছে। আর কিশমিশ আমি 10-11টার মতো কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এদিকটা দিলে খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই যে এই এভারেস্টের গরম মশলাটা দিচ্ছি। আমার কাছে সানরাইজ গরম মশলা নেই, তোমার কাছে সানরাইজ করে সানরাইজ দিতে পারো। তো গরম মশলা খুব সামান্য পরিমাণ, এই জিনিসটাও কম দিয়ে দিলাম। তোমাদের কাছে সানরাইজ করে কোনো দিয়ে দিতে পারো, তখন দেখা। এবার এটা হতে থাকুক, আর তারপরে ফিরে আসবো। হাই গাইস, দেখো আমার